হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? এখন বাজে সকাল 6:30 আর এই যে আমাদের সুহানা ঘুম থেকে উঠে বসে আছে। আমাদের রুমটার আশেপাশে বেশ খোলামেলা, মানে পাশাপাশি কোনো বিল্ডিং না থাকার কারণে রোদটা এসে একদম ডিরেক্ট আমাদের ঘরের ভিতরেই পড়ে। আর এই কারণে যদি কোনোভাবে মানে ভোরে ঘুম ভেঙে যায়, মনে করেন সে 4টার সময় যদি ঘুম ভেঙে যায়, তাহলে এই রুম এত পরিমাণ আলো হয়ে থাকে যে আর কোনো ঘুমানোর উপায় নাই। সকালে উঠে সানা আমাকে দেখাচ্ছিল গতকালকে ক্লাস টেস্টে সে 100তে 100 পাইছে। অনেকেই হয়তো জানেন যে জাপানের প্রাইমারি স্কুলে আসলে ওরকম কোনো এক্সাম হয় না যেটা দিয়ে বাচ্চাদেরকে ইভ্যালুয়েশন করা হয়, মানে 1 2 3 4 এরকম কিছু হয় না, বাট ক্লাস টেস্ট কিন্তু হয়। ওদের কিন্তু যেগুলো পড়ায় সেগুলোর উপরে ক্লাস টেস্ট রেগুলার হয়। আর ক্লাস টেস্টের শিটগুলো কি সুন্দর কালারফুল, দেখেই ভালো লাগে আমার কাছে। আর এক্সামও যে হয় সেটাও কিন্তু ওরকম ডেসক্রিপটিভ টাইপের কিছু না, খুবই আর মানে ইজি, হয়তো ফিল ইন দ্য গ্যাপস বা এমসিকিউ টাইপের আর কি, এক কথায় উত্তর এই টাইপেরই, একটা ওয়ার্ড লিখতে হবে, একটা টিক চিহ্ন, এগুলো টাইপেরই। এতে করে টিচাররা বুঝতে পারে যে কোন স্টুডেন্ট কতটুকু বুঝলো বা আদৌ বুঝলো কিনা বা সে ঠিকঠাক মতো শিখলো কিনা। আমাদের বাসার সবাই খুবই আর্লি ঘুম থেকে উঠে যায়। সবার আগে সাফানের বাবা সেই ভোর 5টায় ঘুম থেকে উঠে, বাচ্চাদের স্কুল থাকে তারাও ঘুম থেকে উঠে যায়। মাঝে মাঝে আমার মনে চায় আমি একটু ঘুমাই, বা সেটাও পারি না, কারণ একদম ছোট্টটা সে ঘুমাইতেই চায় না, সেও সেই সকালে উঠে যায়। জাপানে এখন সেই রকম একটা গরম পড়ছে, আর এই ভ্যাপসা গরমের ঠেলায় মানে বাইরে বের হলে মনে হয় স্কিন পুরা যায় পুড়ে। আজকে ক্লাস ছিল, ক্লাস থেকে বাসায় এসে মনে হচ্ছিল একটু ঝাল ঝাল কিছু। যে আমাদের বাংলাদেশের ডাল ভাজা পাওয়া যায় না, সেই রকমই ডাল ভাজা কিন্তু স্পাইসি, এটা সাফানের বাবা থেকে জানি কিনে নিয়ে আসছে। আরে দেখেন সুয়ানার অবস্থা, মানে এত ঝাল জিনিসটা খেয়ে আমারই ঝালে ধরে গেছে, আর সেখানে সে একটা করে ডাল মুখে দিচ্ছে, ঝাল লাগছে, আবার যে একটু পানি খেয়ে আসছে। হাত দিব, আর তো খাইতে পারবে? ঝাল না, ঝাল ঝাল না, ঝালে টালে চেহারাটা কেমন করে, তারপরে আবার ঝাল খায়। ও ঝাল করি হবে, বুঝলা? হ্যাঁ, পানি খাবা? কি খাচ্ছ তুমি? ঝাল লাগছে? চশমা পরো। ওয়াও, অনেক সুন্দর। আজকে একটু মাথায় হেয়ার প্যাক লাগাবো ভাবতেছি। তো হেয়ার প্যাকের জন্য আমি সবসময় যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সাথে একটা টক দই নেই। টক দইটা কিন্তু চুলের জন্য খুবই উপকারী। সাথে যদি আপনি একটা ডিম, একটা লেবু লাগাইতে পারেন তাহলে তো আরো উপকারী। তবে কাঁচা ডিমের গন্ধটা আমার ভালো লাগে না, এই জন্য আমি ওইটা অ্যাভয়েড করি। সিএ আয়ুর্বেদিক হেয়ার প্যাক, এটার ভিতরে আছে চুলের জন্য উপকারী সব ধরনের প্রাকৃতিক উপাদান, যেটার ভিতরে আমলা, মেথি, জবা পাউডার, মেহেদি পাউডার, অনিয়ন পাউডার, জিঞ্জার সহ আর অনেক অনেক সিক্রেট ইনগ্রেডিয়েন্টস। এই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করলে চুল অনেক বেশি সফট হয়ে যায়, সে সাথে অনেক বেশি শাইন করে, হেয়ার ফল কমায়, ড্যান্ড্রফের প্রবলেম কমায়। আমি অন্তত ট্রাই করি সপ্তাহে 2 দিনই হেয়ার প্যাকটা অ্যাপ্লাই করতে। শাওয়ার করার আগে জাস্ট আমি আধা ঘন্টা এটা চুলে রাখি, তারপরে একটা ভালো শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেলি। আর এখন এই হেয়ার প্যাকটা আপনারা পেয়ে যাবেন চৌধুরানী আয়ুর্বেদার ফেসবুক পেজে অফার প্রাইসে। চৌধুরানী আয়ুর্বেদার ফেসবুক পেজে গেলে আপনারা পেয়ে যাবেন ধামাকাদার সব অফার এবং সব প্রোডাক্টের উপরে। কাজে এখনই সামার সেল অ্যাভেল করতে হলে তাদের ফেসবুক পেজে চলে যান এবং আপনার পছন্দের প্রোডাক্টটা অর্ডার করে ফেলেন। মাথায় চুলের প্যাক লাগাইতে লাগাইতে একটু বেসিনেও লাগাই দিয়েছি, তো এখন ভাবলাম তাড়াতাড়ি করে পরিষ্কার করে ফেলি। এই সাদা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখা একদম ফকফকা, খুবই কষ্টকর একটা ব্যাপার। এরপরে আসছি রান্নাঘরে, রান্না করব। আজকে ভাবতেছিলাম যে কি রান্না করা যায়, একটু মাছ রান্না করব আর বাচ্চাদের জন্য একটু মাংস রান্না করব। আগে ছোটবেলায় না, আমার ভিডিও যারা দেখছেন তারা হয়তো খেয়াল করে দেখছেন যে সানায়া সবসময় আমার সাথে রান্না করতে আসতো, আমার সাথে বসে বসে রসুন ছিলতো। আর এখন সুহানা আমাকে রান্নাঘরে দেখলেই চলে আসে। সে অবশ্য রসুন ছেলার চাইতে তার পেঁয়াজ ছেলার প্রতি আগ্রহ বেশি। সময় যে কত দ্রুত চলে যায় আমি খালি সেটাই ভাবি। এই কয়দিন আগেও সানায়া এতটুক সাইজের ছিল, আর এখন দেখেন সোহানাও এত বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আজকে যে মাছটা রান্না করছি এটা হচ্ছে বুড়ি মাছ। জাপানের এই মাছটা আমাদের খেতে খুবই ভালো লাগে, অনেক স্বাদের একটা মাছ। ভালো মতো ঝাল টাল দিয়ে রান্না না করা হয় তাহলে আবার স্বাদটা ওরকম পাওয়া যায় না। অনেকেই বলে যে জাপানের মাছ নাকি খেতে খুব একটা ভালো লাগে না, কেমন একটা গন্ধ পায়, বাট আমার কাছে বরং বাংলাদেশি মাছের চাইতে এই জাপানিজ মাছটা বেশি ভালো লাগে, কারণ এটা তো আর ফ্রোজেন থাকে না, একেবারে ফ্রেশ মাছ পাওয়া যায়। আর ফ্রেশ আপনি যে জিনিসই খান না কেন সেটাই খেতে বেশি স্বাদ লাগে। এটা কি কি করছে? পিস কি করছে, এরকম করছে? পিস কেমন করে সুয়ানা? কত মজা, কত মজা। পিসটা আমি খেয়ে নি, আমাকে দাও, দাও একটু, দাও আমাকে। দিবাই না? কাউকে দিবা না? একটু ধরি, একটু ধরতেও পারবো না। কি করবা ফিশটা দিয়ে তুমি? ফিশ এরকম দুলদুল করবে? আদর আদর ফিশ আদর। না, ধরো ফিশটাকে আদর করে দাও। উম্মা কইছে ফিশকে, সুন্দর করে উম্মা করে দিয়েছে তো সুহানা।
ইদানিং না সুহানা আবার গোসল করতে গেলে খুব তালবাহানা করে, মানে মোটে থাকতেই চায় না, গিয়েই সাথে সাথে বের হয়ে আসতে চায়, মানে 5 মিনিটও ওকে রাখা যায় না। তো এই কারণেই হচ্ছে এরকম কিছু মাছ, কিছু বল, কিছু হাঁস অর্ডার করা হয়েছে ওর জন্য, যাতে কিছু সময় সে বাথটাবে বসে একটু গোসল করে শান্তি মতো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো ব্লগ নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।